আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল উঠে স্নান দান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আর আজকে মেয়ের স্কুল ছুটি। আর এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমাদের বাড়িতে পুজো ছিল, সেখান থেকে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসতাম না যদি না মেয়ের পরীক্ষা থাকতো। এবার পরীক্ষা তো, এবার বাড়ি মানে ওখানে থাকলে কিছুতেই পড়তে বসতে চায় না, যেটা হয় আর কি। দিদার বাড়িতে থাকলে মানে পড়াশোনা করতে চায় না। এবার যেহেতু পরীক্ষা, ওই জন্য চলে আসতে হলো। তো কালকে আবার যাব আমাদের ওই বাড়ি, কালকে আছে বিসর্জন। তো সেই কারণে আর আজকে হচ্ছে দ্বাদশী, তো রান্নাবান্নার দিকে যেতে হবে। তো তার আগে এখনও সময় আছে, মানে 10টার সময় রান্নাঘরে গেলেও হবে। তো সেই জন্য ভাবলাম যে মা মেয়ে একটু কিছু খেয়ে নিয়ে ওকে একটু পড়াতে বসাই, পড়তে বসি ওকে। ওর পড়া একটু 1 ঘন্টা মতো পড়িয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে। আর আজকে তো নিরামিষ রান্না হবে, যেহেতু বললাম দ্বাদশী। তো রান্নাবান্না কী হবে সেটা এখনও কিচ্ছু ঠিক হয়নি। আর এইটা সবথেকে বড় হেডেক। আমি জানি আমার মতো অনেকেই আছে যাদের এটাকে মানে অনেক বড় হেডেক মনে হয়, যে প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কী হবে সেটা আগের দিন রাতে ভেবে রাখতে হয়, আর রান্নাবান্না দুপুরে রান্নাতে কী হবে সেইটা চিন্তা ভাবনা করতে হয়। তো অসুবিধা নেই, হাজব্যান্ড আছে আড়তে, ওকে ফোন করব, জিজ্ঞাসা করব কী রান্না করা যায় না করা যায়, তারপরে রান্নাবান্না শুরু হবে। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে মেয়েকে পড়তে বসাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে বিকেলে একটু বেরোতে পারি, কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, সকাল থেকে বেশ মেঘলা মেঘলা, আর তোমার হচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে বিকেলবেলা বেরোবো। তো এখন তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি ওখানে কথা বলছিলাম, আর এইদিকে ওই দেখো বসে বসে খেলা করছে। আসলে আজকে একটু শান্ত হয়ে আছে, তার কারণ হচ্ছে শরীরটা খারাপ। আগামীকাল থেকে পরীক্ষা, আর ওর হয়ে গেছে শরীর খারাপ, মানে ওয়েদারের জন্য আর কি। ঠান্ডা গরমে হালকা হালকা জ্বরও আসছে, বলছে নাকি গলাও ব্যথা করছে। তো ওটাই আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে গেছে, যে রাত পোয়ালে পরীক্ষা আর আগের দিনে শরীর খারাপ করে বসেছে। তো এসেছি রান্নাঘরে এসে ভাবলাম যে ওকে কিছু একটু করে দিয়ে ওষুধটা খাওয়াই। তো এখানে মা মেয়ে দুজনের জন্য একটা বড় সাইজের পরোটা করে নিয়েছে, ভেতরে বেশ অনেকটা গুড় দিয়েছি, যাতে পরোটার সঙ্গে এক্সট্রা কিছু না দিতে হয়। আর এটাকে দেখো যে সারাদিন তিরিং বিরিং করে বেড়ায়, আর এইখানেভাবে পুরো একদম মানে কী বলবো নেতিয়ে পড়ে আছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো খাইয়ে নিলাম, খাইয়ে ওষুধটা দিয়ে দিয়েছি, ওই জ্বর গা হাত পা ব্যথার যে ওষুধটা সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওখানে ওকে লিখতে বসিয়েছি। এবার কিছু করার নেই, যেহেতু আগামীকাল পরীক্ষা, এবার একটু তো মানে বসাতেই হবে, পরীক্ষা তো আর স্কিপ করা যায় না। আর এখানে আমরা ডায়েরিটা নিয়ে বসিয়েছি, যেহেতু আগে আমার বাংলা পরীক্ষা, তো বাংলা কি মানে কতটা কী আছে সেই সব দেখে নিচ্ছি। আর এমনিতেও আমি প্রতিদিন দিনে একবার করে ডায়েরিটা একটু মানে কী করে চেক করি, মানে কী আছে না আছে, না মাঝে মধ্যে গুলিয়ে যায়। তো এখানে রুটিনটা আরেকবার ভালো করে দেখে নিলাম। এদের অবশ্য একদিন গ্যাপে আছে পরীক্ষা, তো কালকের পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারলে আবার মাঝখানে 2 দিন গ্যাপ আছে। আর একটা তো শারীরিক পরীক্ষা সেটা তো হয়ে গিয়েছে। তো এখানে শারীরিক পরীক্ষার আগের দিন এইভাবে একটা ফর্ম থাকে ডায়েরিতেই, সেটা ফিল আপ করে বাড়ির লোককে দিতে হয় মা নয় বাবা, যে কোনো একজন ফিল আপ করে। তো গতবার তোর বাবা দিয়েছিল, এবারে আমি ফিল আপ করে দিয়েছিলাম। এদিকেও লিখছে খুব ধীর গতিতে, মনে হচ্ছে যেন এনার্জি নেই। এবার আমি বললাম বাবু এরকম করো না, কাল পরীক্ষা আছে। তো বললো না আমার শরীর ঠিক আছে, এরকম বলছে আমাকে আর কি। তো তারপর দেখলাম 2 দিন থেকে খ আর রিটা একটু উল্টোপাল্টা লিখছে। তো এখানে পেন দিয়ে ওকে আমি লিখে দিয়েছি যে খ আর রির মানে ডিফারেন্সটা ও কীভাবে লিখছে আর কীভাবে লিখতে হবে আর কি, এসব আর কি দেখাচ্ছিলাম। তো দেখি তারপর তো খুব বেশিক্ষণ পড়াইনি, এসেছি একটু বাইরেটায়। আর আমি কম বেশি প্রায় সব ভিডিওতেই আজকাল আমাদের যে বাইরে যে ওয়েদারটা থাকে সেইটা দেখাই, কারণ আমাদের এই গেট থেকে না, মানে এই দিকের ঘরের গেট থেকে খুব সুন্দর আছে ভিউটা, এত ভালো লাগে দেখতে। তো প্রতিদিনই মানে একটু না একটু তোমাদের দেখানো হয়ে যায়। তো রান্নাবান্না তো আজকে তো নিরামিষ বললামই। তো রান্নাবান্না ডাল ভাত অলরেডি হয়ে গেছে। এখানে হচ্ছে ঢ্যাঁড়স আর কাঁঠালের যে বীজ হয় সেটা দিয়ে সর্ষে পোস্ত বাটা, ভালো করে এটাকে ভেজে নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়েছি, বাটা দিয়ে বেশ গামাখা করে ওপর থেকে একটু চিনি আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর দেখালাম না একটু আগে কী সুন্দর ওয়েদার, হট করে কোথা থেকে যে এরকম
মানে দমকা হাওয়া, হাওয়া মানে কি মানে ঝড়ই বলতে পারো, ঝড় আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। আর ঠিক এই কারণেই না বড় বাচ্চা সবার শরীরটা খারাপ হচ্ছে। এই যখন গরম মানে বৃষ্টি থেমে গেলে অত্যাধিক গরম লাগছে, তখন মানে গরম সহ্য করা যাচ্ছে না, আর এই রকম বৃষ্টি চলে আসছে। চলো রান্নাবান্নাটাকে কমপ্লিট করে নিই। তো এখানে হচ্ছে ঝিঙার বড়া, বেশ কচি কচি আর ছোটো ছোটো সাইজের হাজব্যান্ড ঝিঙা নিয়ে এসেছিলো, এরকম ঝিঙার বড়া বা চপ যাই বলো না কেন আর কি, সেইটা খাবে বলে। তো আমি বললাম ঠিক আছে, ঝিঙাটাকে কেটে একটু লবণ মাখিয়ে রেখে জলটা বের করে এভাবে করে একটু ভেজে নিয়ে বেশ ভালো লাগে খেতে, মচমচে হয়। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিই যাতে বেশ মচমচে লাগে খেতে। তো খাওয়া দাওয়ার পরে তো মেয়েকে আবার একবার ওষুধ দিয়ে দিয়েছিলাম, আর এখন ওর শরীরটা অনেকটা ভালো আছে। তো দুপুর থেকে বাবাকে বলে রেখেছিল যে বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, হ্যাঁ আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। ওর বাবা বলে ঠিক আছে, তোমার শরীর যদি ঠিক থাকে তাহলে ঘুরতে যাবো। এদিকে একে দেখছি, আমরা দেখে হাসছি যে দেখ চুপচুপ করে বাবু পার্সে কি একটা রাখছে, এরকম করে আর কি ওকে বলছি। যতটা ওকে ফ্রি রাখা যায় আর কি সেটাই চেষ্টা করছিলাম আমরা দুজনেই, যাতে ওর শরীরটা ভালো লাগে। তো তারপরে আমরা বললাম চলো তাহলে আমরা এবার রেডি হয়ে নিই। দিয়ে যে আমরা মা মেয়ে একদম রেডি। আর হচ্ছে আজকে না হালকা একটু লিপস্টিকও পরেছে, মানে লিপস্টিক পরার বায়না করছিল আমাকে, বারবার কিস করতে যাচ্ছে আমাকে, কিন্তু লিপস্টিক উঠে যাবে সেই ভয়ে ও আর মানে কিস করছে না আমাকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তারপরে এখানে আমরা আমাদের মা মেয়ে দুজনকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদেরকে কেমন লাগছে, আর শুধু নড়াচ্ছিল। আর আজকে দেখো আমি চুলটা ছেড়ে বেরোচ্ছি, মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে কারণে আর কি অনেক দিন পর, মানে আমি চুল ছেড়ে তো বেরাই না, চুল ছেড়ে বেরাচ্ছি। আর দেখো আকাশে মেঘগুলো, মানে বেরিয়ে হট করে আকাশের দিকে তাকিয়েছি, দেখছি মেঘগুলো মনে হচ্ছে পালাচ্ছে, মানে হয় না কেউ পেছন থেকে ধাওয়া করে এরকম একদম পালায়, তো সেইভাবে মেঘগুলো একদম পালিয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি ভিডিওটা করলাম। তো বেরিয়ে পড়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। দুটো জায়গায় গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করিনি। তো ওখানে ওই দুটো জায়গাতে কাজ সেরে সেই জায়গাতে কি আর কি হলো সেই সমস্ত কথাই হাজব্যান্ডকে বলছিলাম। বলার পরে ক্যামেরাটা নিয়েছে, আর একে দেখেছো একটু শরীরটা ভালো হলেই মানে একদম খুবই হয়ে যায়। তারপরে ও যেহেতু ডিএসএ মাঠে আর সুইমিং পুলে যেতে ভালোবাসে, হাজব্যান্ডকে বললাম চলো ওকে একটু ওখানে নিয়ে যায়, ওর গেলে হয়তো ভালো লাগবে। আর এই জায়গাটা তো তোমাদের তো চেনাই, শাহপুর ব্রিজ, আমি যখনই যাই বা আসি তোমাদেরকে দেখাই। তো ওয়েদারটা দেখো জাস্ট মানে কি বলবো, এত সুন্দর হয়ে আছে, আর আকাশটা এত ভালো লাগছিলো দেখতে। আমি কিন্তু এখানে কোনো রকম ফিল্টার ইউজ করিনি, মানে একদম আমার যা ক্যামেরা কোয়ালিটি সেইখান থেকে আমি ভিডিওটা করেছি, মানে অসাধারণ। তো তারপরে তো ডিএসএ মাঠে এলাম, আসার পরে ওই যে দূরে ওরা বাবা মেয়ে একটু ফুটবল নিয়ে খেলছে, আর আমি এখানে দূরে থেকে বসে থেকেই আর কি দেখছিলাম। দেখার পরে বললাম যে চলো সন্ধে হয়ে যাচ্ছে, এখানে মাঠের মধ্যে থেকে লাভ নেই, বলা যায় না ঘাসে পোকামাকড় থাকতেই পারে। দিয়ে বেরিয়ে আসছিলাম, তো এখানে মাঠে এটা 4 নম্বর গেট, তো এখানে ঢুকতে আর বেরোতেই না এখানে পাথরের একটা শ্রী বিষ্ণুর মূর্তি রয়েছে। এখানে সব মাঠের ছেলেরা যখন ঢোকে ফুল দিয়ে তারপরে ঢোকে। তো এই হচ্ছে মানে মাঠের গেটটা, 4 নম্বর গেটটার অপোজিটেই সুইমিং পুলটা। তো চলো এবার হচ্ছে কি বলে এখান থেকে বেরাই। আর এখানেই তোমার পেছন দিকটা আছে জিম, আর এইখানে তোমার ক্যারাটে শেখায়। তো এই যে সুইমিং পুলটা দেখে কী পরিমাণ হাওয়া দিচ্ছে। তাই আমি বললাম যে বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না, যা হাওয়া দিচ্ছে, কারণ এমনিতে তো ওষুধ খাইয়ে রেখেছি, আবার এই হাওয়াতে আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য তো মেয়ে বলছে কেন একটু ঘুরতে বেরিয়েছি, একটু কি খাবার দাবার কিছু খাবো না? আমি বললাম তাও ঠিক কিছু তো খেতেই হবে। হ্যাঁ, দিয়ে তারপর এবার যেহেতু আজকে নিরামিষ, বললাম তাই চলো আইডিয়াল বেকারিতে যাই। আর আইডিয়াল বেকারিতে আজকাল আসলে না সত্যি বলছি আমি মায়াপুরের প্রসাদের টেস্ট পাই। এখানে যেহেতু সম্পূর্ণ একদম পিওর ভেজ, পেঁয়াজ রসুন ডিম কোনো কিছুই এখানে অ্যালাউ নেই, আর বেশিরভাগ স্টাফই এখানে ভক্ত। তো এখানে তো ইয়েটা দেখছিলাম মেনু কার্ডটা, মেয়ে বললো দেখো কী কী অর্ডার করবে আমাকে। আমি বলছি না বাবা দেখতে হবে না, আমরা ওই ধোসা আর ইডলি খাবো। তারপরে এখানে দেখলাম বেশ ভালো অনেক রকম আইটেমই পাওয়া যায়। আমি ভেবেছিলাম হয়তো এত কিছু মানে থাকে না, কারণ বাইরে একটা বোর্ড টাঙানো আছে, তাই আমি ভেবেছিলাম হয়তো সেইগুলোই পাওয়া যায়। দেখলাম না, একাদশীর প্রসাদও খুব সুন্দর পাওয়া যায়। তো হাজব্যান্ডকে বললাম একদিন এসে একাদশীর প্রসাদও আমরা করবো। হ্যাঁ, বলার পরে এখানে আমি নিয়ে নিয়েছিলাম আজকে ইডলি, আর হাজব্যান্ড আর মেয়ের জন্য এটা নিয়েছিল তোমার স্পেশাল পনির ধোসা যেটা সেটা। তো খুব সুন্দর টেস্ট, মানে কি বলবো, আমি ইডলিটা অনেক দিন পর খাচ্ছি। মায়াপুরে সামার ক্যাম্পে একবার খেয়েছিলাম, তো টেস্টটা না সেমও বলবো না, মানে অনেকটাই ভালো টেস্টটা দামের হিসেবে। আর এখানে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর একে দেখো সাম্বারটা ওর এত ভালো লাগে, লাস্ট দুবার আসলাম আমরা এই নিয়ে এখানে বসে মানে আর কি খেলাম। তো দুবারই ওকে দেখেছি সাম্বারটা পুরো একদম চেটে পুটে খায়। তো তারপরে দেখছি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের মিশন, তো সেইখান থেকে বাড়ি যাচ্ছিলাম। আর ফেরার পথে
আমার তো ঘটে টাকা জমানো অভ্যেস, তো আগের ঘরটা ভেঙে ফেলেছিলাম। তো হাজব্যান্ড বলছে এইটা নিন, আমি বলছি না না, এটা নিলে 5 বছরেও আমি ভর্তি করতে পারবো না। আর আমি না 7-8 মাস খুব ভালো জমাই, তারপরে আমার আর কি তখন মনে হয় কখন ভাঙবো এরকম একটা মনে হয়। তারপরে এইটা নিই। তো চলো বাড়ি যাই। হচ্ছে আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই রাখছি। দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে। আর দেখো ভিডিওটা এন্ড করতে যাবো কি ক্যামেরাটা ধরেছি, আর এদিকে রাস্তার পোলের কারেন্টগুলো চলে গেছে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।